আল্লাহ নবী কই যায় তোমার মা তোমার চিন্তায় পাগল, বাবা তোমাকে নেওয়ার জন্য এসেছে। ও যায়েদ, না গেলে মা ভালো হবে না। যায়েদ রে, তুমি তোমার আব্বা আম্মার কাছে চলে যাও। আমি নবীর কাছে এতদিন থাকছো, যদি আমি নবী কোনো কারণে অকারণে কষ্ট দিয়ে থাকি, আমি নবীরে তুমি মাফ করে দিও। আমার নবী রহমতের নবীর চোখ দিয়া পানি ধরে। যায়েদ দাঁড়ায় রইছে, কথা কয় না। এইবার নবী কই যায়েদ, যাও বাবার সাথে যাও, মায়ের কাছে যাও। যায়েদ দাঁড়ায় রইছে, লড়ে না, চড়ে না, চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে, কথা কয় না। এইবার মায়ের নবী কই যায়েদ রে, যদি বাপ মার কাছে যেতে চাও, আমি নবী তোমারে খুশি মনে বিদায় দিলাম। আর যদি আমি নবীর সাথে তুমি থাকতে চাও, তাহলে বলো, আমি তোমাকে আমার বুকে সারা জীবন আগলে রাখবো। যেই মাত্র এই কথা বলছে, এমনি যায়েদ মাথাটা উঠায় কই, নবী গো, দুনিয়াতে এমন কোন সন্তান নাই যেই সন্তান মা পাওয়ার পর, বাবাকে খুঁজে পাওয়ার পর বাপ মার কাছে যেতে চায় না। এমন কোন সন্তান দুনিয়াতে খুঁজলে পাওয়া যাবে না। কিন্তু মায়ের নবী গো, আমি তো আমার মায়ের আদর, বাবার আদর আমি আপনার কাছে পেয়েছি। আমার মা নাই, বাবা নাই, আমি কোনোদিন এটা কোনোদিন মনেও পড়ে নাই। আমি আপনার কাছ থেকে এত মায়া, এত কদর পেয়েছি। আমি সিদ্ধান্ত নিয়েছি গো নবী, সারা জীবন আমি আপনার কদম জড়ায়া থাকব। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तो माह अरबी है, अशजार ने देते हैं नबूवत के शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारा। একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী, রহমতের নবী, এই জবাব শোনার পর নবী চারে বসা ছিলেন, দাঁড়া গেলেন। যায়েদের বাবা দৌড় দিয়া সন্তানকে বুকে ধরে কয়, বাবা তুই এটা কি কইলি, তুই এটা কি কইলি? মা পাগল, আমি বাবা এত কষ্ট করে আসলাম, পৃথিবীতে এমন কোন সন্তান হয় না রে বাবা, বাপ মা চায় না, বাপ মা চায় না। এমনি যায়েদ কয়, আব্বা গো, ও আব্বা, তুমি কি তোমার সন্তানের সুখ চাও না? তুমি কি সন্তানের শান্তি চাও না? তুমি কি তোমার সন্তানের আরাম চাও না? বাবাই কয়, হ বাবা, আরাম চাই। যায়েদ কয়, বাবা গো, আমি যদি আমার নবীর কাছ থেকে তোমাদের কাছে চলে যাই, একটা রাত আমি যায়েদ ঘুমাইতে পারবো না। আমার মায়ার নবীর চিন্তা, আমাকে তুমি নিও না গো আব্বা। যদি সন্তানের শান্তি চাও, আরাম চাও, এমনকি সন্তান বাঁচাইতে চাও, রহমতের নবী থেকে আমার আলাদা কইরো না। বাবা বুকে জড়ায় ধরে কই, সন্তান, আমি বাবা বুঝে গেছি রে বাবা, কত আরামে ছিলা। ঠিক আছে, আমি খুশি মনে রাজি। আমরা বাপ মা মাঝে মাঝে তোমার এসে দেখে যাব। মায়ার নবী, রহমতের নবীর কাছে তুমি থাকো। এই বলার পর যায়েদকে নবী কোলে নিয়ে দৌড় দিয়ে মসজিদে নববীর পাশে চলে আসলেন।
না বাইতুল্লাহ পাশে বাইরা সাফা পাহাড়ের উপরে নবী যায় উঠলেন। একটা দৌড় দিয়া সাফা পাহাড়ের উপরে উইটা নবী কয়, এ মক্কার মানুষেরা একটা এলান শোনো, এতদিন পর্যন্ত তোমরা জানতা মুহাম্মদের গোলাম, যায়েদ হলো মুহাম্মদের গোলাম। আজ তোমরা ভালো করে জেনে নাও, যেই যায়েদ বাবা পাইলো, মাকে পাইলো, এরপরও বাপ মার কাছে যাইতে চায় না, আমি নবীর সাথেই থাকার সিদ্ধান্ত নিয়ে নিছি। আজ থেকে ওই যায়েদ আর মুহাম্মদের গোলাম নয়, আজ থেকে মুহাম্মদের পালক পুত্র। এজন্যই মায়ার নবী, রহমতের নবী সেই মুতার যুদ্ধে বলতেছেন, যায়েদ বিদায় নাও। যায়েদ কই, নবী গো, আমি মদিনায় কার কাছ থেকে বিদায় নিব? আমার বাবা মা আত্মীয় স্বজন রক্তের মানুষ হলো ইয়ামের, কার কাছ থেকে বিদায় নিব? নবী তখন চোখের পানি মুছেন আর বলেন, যায়েদ আমি নবী তোমাকে বিদায় দিতেছি, আর একটা সন্তান আছে তোমার, এই সন্তানের নাম হলো উসামা। 10 বছরের একটা বালক আছে যায়েদের, উসামা, উসামার কাছ থেকে বিদায় নাও। উসামা হলো মায়ার নবীর নাতি, হাসান হুসাইনের মতোই নবী উসামাকে মায়া করতেন। যায়েদের সন্তান উসামার কাছে যায়েদ ইবনে হারেসা সন্তানের কাছে যাইয়া তিনি কপালে চুমু খান, গালে চুমু খান, আর বলতেছেন, বাবা উসামা, বাবাকে বিদায় দাও, আব্বু জিহাদে যাইতেছি, আর হয়তো বাবা ফিরব না, বাবা কোনদিন হয়তো আর ফিরব না। উসামারে কোনদিন বড় হওয়ার পর যদি বাবার কথা ইয়াদ হয়, শাম সিরিয়ার রাস্তার কোন এক পাশে বাবার কবর তুমি খুঁজে নিও। সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য নিজের বাড়িঘরের মধ্যে কবর বানাতে পারেন না, যার যার অনেকের কবর হয়ে গেছে সেই আফ্রিকা, ইউরোপ, বিভিন্ন অঞ্চলে তাদের কবর হয়ে গেছে। এ যুবক, একটু মনোযোগ দিয়ে শুনো, 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম বিদায় হজের ভাষণে, অথচ মাত্র 10,000 সাহাবীর কবর মক্কা মদিনায় পাওয়া যায় রে। বাকি 1 লক্ষর উপরে সাহাবীর কবর মক্কা মদিনায় পাওয়া যায় না। যুদ্ধের দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালিব বিবি বাচ্চার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য ঘরে ঢুকলেন। ঢুইকা দেখেন স্ত্রী কোরআন তেলাওয়াত করে, আর 4 বছরের একটা ছেলে, 6 বছরের একটা ছেলে, এই 2টা সন্তান মায়ের পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনতেছে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ শুধু মাফ করি তা না, দয়া আর মায়ার সাথে মাফ করি। শুধু গুনাহ মাফ করি তা নয়, গুনাহ মাফ করি এর সাথে আমার দয়া থাকে, মায়াও থাকে। সুবহানাল্লাহ। তাহলে নবীর ইত্তেবা, নবীর অনুসরণ করার মধ্যে আল্লাহকে পাওয়া যায়, ঠিক না? আল্লাহর নবীর পথ ধরে চললে আল্লাহকে পাওয়া যায়। এজন্যই সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব সাহাবায়ে কেরাম তারা রাত বুঝতেন না, দিন বুঝতেন না, দাঁড়ানো বুঝতেন না, বসা বুঝতেন না, একটাই শুধু বুঝতেন, আমার গোটা জিন্দেগি কেমন করে নবীর মতো হয়ে যায়, আমার বসাটা কেমন করে নবীর মতো হয়ে যায়, আমার দাঁড়ানো কেমন করে নবীর মতো হয়, আমার খাওয়া কেমন করে আমার নবীর মতো হয়, আমার ঘুমটা কেমন করে নবীর মতো হয়। এই ছিল সাহাবায়ে কেরামের আখলাক, সাহাবায়ে কেরামের জিন্দেগি। এজন্যই আল্লাহর নবী কয়, আসহাবি কান নুজুম বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্র স্বরূপ। একজন সাহাবীকে যদি তোমরা অনুসরণ করো, আমি নবীকে পেয়ে যাবা। কারণ সাহাবায়ে কেরামের গোটা জিন্দেগি ছিল আল্লাহর নবীর অবিকল নমুনা, অবিকল নমুনা। একজন মানুষ সে আল্লাহকে পাবে, নবীকেও পাবে, জান্নাতও পেয়ে যাবে, যদি একটা জিনিস মাথায় রাখে, কি? আমার নামাজের কিবলা খানায় কাবা, আর জীবনের কিবলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নামাজের কিবলা খানায় কাবা, আর জীবনের কিবলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ আমার জীবনের যত কাজ, সমস্ত কাজ আমি নবীর নমুনায় করব। নবী আমার কিবলা, জীবনের কিবলা, খানার কিবলা নবী, ঘুমের কিবলা নবী, আমার মসজিদে ঢুকবার কিবলা নবী। আমার নবী কিভাবে ঢুকছেন এভাবে ঢুকবো, ঠিক না? বাথরুমে যাওয়ার অবস্থাটাও নবীর মতো, ঠিক কি না? কিভাবে আমার নবী ঢুকছেন। ব্যবসা করব, আমার নবী ব্যবসায়ী ছিলেন, কিভাবে নবী ব্যবসা করেছেন এই ব্যবসাটাও আমি নবীর তরিকা করব। আল্লাহর নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, ব্যবসা করতে যাইয়া মাপে কম দেন নাই। আমিও জীবনে মিথ্যা কথা বলবো না, মাপে কম দিব না। নবী বলে সততার সাথে যে ব্যবসা করে আমার সাথে ওই ব্যবসায়ী জান্নাতে এরকম কাহাতাইন ফিল জান্নাহ, এরকম ভাবে মিলে মিশে জান্নাতে থাকবে। যেই ব্যবসায়ী ব্যবসা করে মিথ্যা কয় না, ব্যবসা করে মাপে কম দেয় না, ব্যবসা করে সুদ খায় না। সমাজে সুদের ব্যবসা আসেনি না নাই? জোরে বলেন আসেনি না নাই? হ্যাঁ, এক শ্রেণীর মানুষ সুদের ব্যবসা করে যাদের মধ্যে দুইটা জিনিস আছে। এক হলো কচকচে টাকা, আর এক হলো ক্ষমতা। এই দুই জিনিস যার মাঝে আছে সেই এই হারাম সুদের ব্যবসা করার চিন্তা করে। আজকে সুদ খালি শহরে না গ্রামেও ঢুকছে। সুদ শুধু বড় লোকে না, গরিবেও সুদ খায়। এখন রিক্সাওয়ালাও সুদে টাকা লাগায়, খালি বেটাইনতে না বেটেনতেও সুদ খায়। দেখুন এই আশা গ্রামীণ ব্রাক এটা তো বেটাইনদের কাছে যায় না, ঠিক না? মহিলারা লাইন ধরে বই লইয়া খালি ঘুরে, যা কামাইতেছে ঘরে। এজন্যই তো ঘরে এত অশান্তি। হুজুর তাবিজ দেন বলে কি জামাই খালি ফিডায়। হুজুর তাবিজ দেন, ফুলায় কথা শুনে না, মাইয়া ভাই না। তা আমি কই বই কয়টা আছে ঘর? কয় আছে 2-3টা সুদের বই, বুঝেননি? তা আমি কই এই বই ঘরে রাখিয়া যদি মাইয়ারে আর পুত্রে ঘরে পাইতে চান, এই আশা করলে তো লাভ হবে না। মেয়ে ঘর থেকে বের হয়ে যাওয়ার মূল কারণ আপনার ঘরে হারাম টাকা ঢোকা। এজন্য যদি মেয়ে ছেলের জন্য তাবিজ দেওয়া লাগে এত বড়, আপনার গলায় ঝুলাইয়া দিতে হইব ইটের মতো তাবিজ, ঠিক না? হের লাগি যদি দিতে হয় 1 গ্লাস পানি, বাপ মা যারা হারাম টাকা ঘরে ঢুকাইতেছেন এই বাপ মারে দিতে হইব কলস ভরা পানি। গ্লাসে ফুদি লইতো না, এটা কলসও দাম লাগে। মূলে গন্ডগোল কোথায়? গন্ডগোল কোথায়? হারামের ভিতরে আরাম আছে? জোরে বলেন, হারামে আরাম আছে? খালি জ্বালা আর জ্বালা, খালি যেবা আইছে ইবার যাইবে, যেবা আইছে ইবার যাইবে। এরপরেও যে লোক সুদ খায় এই ঘরের মধ্যে বরকত থাকে না, রহমত থাকে না। এই ঘরে মানুষের মধ্যে কোনোদিন মিল মিশ থাকে না, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত থাকে না, ভালোবাসা থাকে না। আর যে লোকটায় সুদের টাকা ঘরে ঢোকায় পুরাপুরি হিসাবটা তার একা দিতে হয়। আমি ভালো করে বুঝাই কথাটা। একজন মানুষ যে সুদের টাকা ঘরে ঢুকাইলো, এই ঘরে ঢুকানোর দ্বারা 1 পাতিল ভাত রান্না হলো, সে কি পুরা পাতিলের ভাত একা খায়? 2 প্লেট 3 প্লেট ভাত খায়, বাকি 10 প্লেট ভাত তার মা খায়, বাবা খায়, ভাই খায়, বোন খায়, স্ত্রী খায়, অনেকেই খায়। কিন্তু আল্লাহ পাক কিয়ামতের ময়দানে একা তার কাছ থেকে পুরা পাতিলের হিসাব নিবে। খাইবে 10 জন, হিসাব দিবে একা, ঠিক না? ঘর বানাইলো এত বড় ঘর, থাকবে সে শুধু একা 1 রুমে, আর 10টা রুমের হিসাব দিবে সে একা। অন্য 9টা রুমের ভিতরে সে একা ডাকে নাই, মা থাকছে, ভাই থাকছে, বোন থাকছে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আপনজন অনেকেই ওই রুমগুলাতে থাকছে। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রুমগুলার হিসাব তার কাছ থেকে একা নিবে। আল্লাহ বলবে, বান্দা ঢুকাইছিলে তুই একা, বুক করেছে 10 জন,
কিন্তু 10 জনের হিসাব আল্লাহ নিবে না। হিসাব নিবে যে ঘরে হারাম ঢুকাইছে তার কাছ থেকে। এই কথাটা জানার পরেও যে হারাম টাকা ঘরে ঢুকায়, বলুন তো সে বুদ্ধিমান না বোকা? আওয়াজ আসতে কোন জোরে কোন, বুদ্ধিমান না বোকা? খাইব সবে, হিসাব দিব আমি একা। ঘরে থাকবে সবাই, কিন্তু হিসাব দিব আমি একা। এই কথা জানার পর যেই লোক ঘরের ভিতরে হারাম ঢুকায়, যেই লোক ঘরের ভিতরে হারাম ঢুকায়, হারাম টাকা দিয়া ঘর বানায়, হারাম টাকা দিয়া রান্না করায়, এর মতো বুদ্ধিমান না, এর মতো বোকা দুনিয়াতে আল্লাহর জমিনে আর কেউ নাই। বিপদের সময় কেউ পাশে থাকবে না, হিসাবও কেউ দিবে না। হাসরের মাঠে পড়বে বিপদ, হিসাব দিবে একা, বিপদ মোকাবেলা করবে একা। স্ত্রী আইসা পাশে দাঁড়াবে না, সন্তান আইসা পাশে দাঁড়াবে না, বাবা আইসাও পাশে দাঁড়াবে না, মা আইসাও পাশে দাঁড়াবে না। হিসাব দিবে যেমন একা, বিপদ মোকাবেলা করবে একা। ছোট ভাই মাদ্রাসায় পড়ে, বড় ভাই সুদের ব্যবসা করে। ছোট ভাই মাদ্রাসায় পড়ে, বড় ভাইয়া সুদের ব্যবসা করে। ছোট ভাই আইয়া কা, ভাইয়া ভাইয়া তুমি মাসের মাস মাদ্রাসার বেতন দিতেছো, ভালো কথা, কিন্তু ভাই ও ভাই তুমি সুদের ব্যবসাটা ছেড়ে দাও। কারণ তুমি যে এই হারাম টাকা ঘরে ঢুকাইতেছো, তোমার বিপদের সময় কেউ পাশে আসবে না, মাও আসবে না, আব্বাও আসবে না, বাবিও আসবে না, বাতিদাও আসবে না। আমি তো আইতামই না, আমি তো আইতামই না। তুমি যারারে আপন মনে কইরা খাওয়াইতেছো বলতো, কেউ পাশে আসবে না। সে তখন কয় কি কষ্ট, তুই আমি রক্ত পানি করে সবাইরে খাওয়াইতেছি, পালতেছি, আমার বিপদে কেউ পাশে আসবে না? কয় না, কেউ আসবে না। কয় পরীক্ষা যদি করতে চাও দুনিয়াতে টেস্ট করে দেখো, বিপদে পড়া, দুনিয়ার বিপদে পড়া দেখো, আখিরাত বাদ, দুনিয়ার বিপদে পড়া দেখো কয়জন তোমার পাশে আয়, আব্বানি আয়, আম্মানি আয়, বাবিনি আয়, তুমি খালি একটু দেখো বিপদে পড়া। কয় কেমনে দেখবো? কয় তাইলে তুই একটা বাউ কর ব্যবস্থা। কয় আমি ব্যবস্থা বাউ করি। বট গাছের তলে গিয়ে ওই তুমি মরা মানুষের বান ধরিয়া মাটি ছুঁড়ে দেবো। এরপরে খালি কান খাড়া রাখবাই, সবাই জানবো তুমি মরা, আর আমি জানি তুমি জিতা। বুঝছেন কথাটা? তোমার কান সজাগ রাখো আর শুনবা শুধু কে কি করে। এই হারাম টাকা ঘরে ঢুকে যাদেরকে ফালতেছো, এরা তোমার কদ্দুর কদ্দুর তোমার আপন, তুমি খালি কান দিয়ে খাড়া করে শুনো। ঠিক আছে, এর মরা মানুষ বানায় বাড়িতে নিয়ে ছোট ভাইয়ে কান্দে, আব্বা ভাইয়া মরে গেছে, আম্মা গো ভাইয়া মরে গেছে। এখন বাপেও কান্দে, মায়েও কান্দে, ভাবি ভাইয়া তো মরে গেছে, ভাবি তো কান্দেই, বাতি যায়ও কান্দে, সবাই কান্দে, হেও কান্দতেছে, ডঙ্গের কান্দা, বুঝলেন না? তাল মিলাইতেছে। এই অবস্থায় কয় আব্বা আমি জিন হুজুরের কাছ থেকে একটু আই। মনে হয় এটা জিনের কোনো কারসাজি, কারণ বট গাছের তলে তো ঘটনাটা ঘটছে, মনে হয় জিনের কোনো কারসাজি, আমি একটু হুজুরের কাছ থেকে আই। বাপে কয় বাবা দৌড় দে। হেও বাড়ির থেকে বের হইছে, জিন হুজুরের কাছে যাইব, কের যাইতো, হে আবার ফিরে আইছে, কারণ হে নিজেই তো জিন, সব ঘটনা তো হেই ঘটাইছে, ঠিক না? আর এই কয় আব্বা আমি একটা ফুল হয়ে আইছি, ফুল, এই ফুটা ভাইয়ারে দিলেই ভাইয়া জিতে হয়ে যাবে। কস কি বলে, হ্যাঁ জিন হুজুরে কইছে ভাইয়ার দম বুকে আটকে রইছে, এটা জিনে আটকে রাখছে, এই ফুটা দিলেই ভাইয়া জিতে হইব। বাপে কইরে ফু তাড়াতাড়ি ফুদে, আমার পুত্রে জিতা কর। আব্বা একটা শর্ত আছে। হুজুর একটা শর্ত লাগাই দিছে। কয় কি শর্ত? শর্ত টর্ত আবার কি? কহা শর্ত আছে তো। শর্ত হইল ভাইয়ারে ফুটা দিলে ভাইয়া জিতে হইব 100% শিওর, কিন্তু এর আগে ভাইয়ারে ফু দেওয়ার আগে একজন জিতা মানুষের গায়ে ফু দিতে দেওয়া লাগবে। এই ফুটা একজন জিতা মানুষের গায়ে দিতে হবে, আর ওই জিতা মানুষটা ফু খাইয়া হে জিতাও থাকতে পারে, মইরাও যাইতে পারে। তবে মরবার সম্ভাবনা খুব কম, জীবিত থাকবার সম্ভাবনাই বেশি। আব্বা আমার ভাইটা শরীরে রক্ত পানি কইরা সবাইরে খাওয়াইতেছে, পালতেছে, এই ভাইটারে জিতা করার লাগে আব্বা তোমার গায়ে ফুটা দিমুনি, অনুমতি চায়। এমনি ভাবে কয় রাখ, যেখানে আসো সেখানেই থাক। এর বউরে ডাক দে, ওই নিজে বাসে, কি কয় বউরে ডাক দে,
এমনি ভাইয়ের কানে কানে গিয়ে কয়, ভাইয়া আব্বা কি তা কইছো শুনছনি? কয় শুনছি। এমনি কয় তুই খালি খেয়াল রাখিস, আমারে কেউ আবার গরম পানি ঢাইলা দেয় নাকি আবার। কয় না, এই ব্যবস্থা আমি কইরা রাখছি, তুমি এই সন্দেহ কইরো না, এই ভয় কইরো না। ভাবি ভাইয়া জিতে হইব, ফুটা তোমার গায়ে দিমুনি আমার বাইরে জিতা করার লাগি, যেহেতু আমার আব্বা রাজি না। ভাবি গো, এত মায়া করছে আমার ভাইয়ে তোমারে, ঈদে ঈদে শাড়ি অলংকার, এই বাইটারে জিতা করার জন্য তোমার গায়ে ফু দিমু। এমনি হের ভাবি কয়, রাখো, যেখানে আসো এখানেই থাকো, যে মরছে হে ওই মরুক। আদরের বউয়ের উত্তর বুঝছেন? কলজার টুকরা, জানের জান, বালিশের বালিশ। কি উত্তর দেয়? কয় যে মরছে হে ওই মরুক। এখন শুনি, সব শুনছি, খালি জিতা হইলই। যে মরছে ওই মরুক, খালি জিতা হইলই। ডাক দিছে, বাতিজা বাতিজা, কান্দ না, তোমার আব্বা জিতে হইব। তোমার মায়ও ফুল হয় না, তোমার দাদাও লয় না, তোমারও অত মায়া করে আমার ভাই। মেট্রিক পরীক্ষা দেওয়ার আগেই কিছু মোবাইল দিছে, অত মোটা টাচ মোবাইল। পরীক্ষা পাস করলে বাইক পালসা হইছে, তাও দিব। এত মায়া করে আমার ভাইয়ে তোমারে। বাতিজারে, এই বাফরে বাঁচাইতে গিয়া তোমার গায়ে ফুটা দিমনি। এমনি বাতিজা কয়, চাচা আজ থেকে তুমিও আমার আব্বা, তাও ফু দিও না। চাচারে আব্বা ডেকে মরা বেটায় উঠতে দিছে এক দৌড়ে মাদ্রাসা গিয়া ওই হুজুর আমারে তওবা করা, আমার বুঝ হয়ে গেছে, আমার জন্য কে কদ্দুর করবে। যদিও হাসির মতো মিসালটা, কিন্তু একটু চিন্তা করে দেখেন, 100 মিসালের সাথে আমাদের জিন্দেগি খাপ খায়, ঠিক না? এরকম অবস্থাটাই হবে। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কিয়ামতের ময়দানে সবগুলি মানুষ একজন আরেকজন থেকে পালাবে। সন্তানের পরিচয় মা দিবে না, মায়ের পরিচয় সন্তান দিবে না, ভাইয়ের পরিচয় ভাই দিবে না, বাবার পরিচয় সন্তান দিবে না, সন্তানের পরিচয় বাবা দিবে না। মা চাইবে সন্তানকে বিপদে ফালায়া নিজে বাঁচতে, সন্তান চাইবে বাপ মারে বিপদে ফালায়া নিজে বাঁচতে, দোষ চাপায় দিবে বাপ মার কাঁধে। আল্লাহ, আমার বাপ মার কারণে আজ আমি জাহান্নামী হয়েছি। আমার বাপ মা যদি আমাকে আজকে কোরআন শেখাইতো, আমাকে যদি মাদ্রাসায় পড়াইতো, আমাকে যদি আল্লাহ শিশুকালে তোমার নাম তোমার গান গুণগান শিখাইতো, আজ আমি জাহান্নামী হইতাম না। এমন একটা শিক্ষা আমারে দিল, যেই শিক্ষায় তোমার পরিচয় নাই। আজকে বাংলাদেশের 7ম শ্রেণীর সিলেবাসে ইতিহাসের ভিতরে মন্দির আর দেবতার ইতিহাস শেখানো হয়। পর্দার বিরুদ্ধে বিভিন্ন ধরনের গল্প লেখা, ছোট ছোট বাচ্চাগুলির দিল দেমাগের ভিতরে ইসলাম সম্পর্কে খারাপ ধারণা দেওয়ার চেষ্টা করা হয়, ঠিক না? ডারউইনের মতবাদ। আমরা আসছি মানুষের ঘরের মানুষ আমরা, ঠিক না? আর 7ম শ্রেণীর ইতিহাসে শিখায় আমরা বলে বানরের বাচ্চা, আমরা বলে বান্দরের বাচ্চা, বান্দর। আমি ভালো করে কই, যে সমস্ত নাস্তিক গুলায় এই 7ম শ্রেণীর সিলেবাসের ভিতরে বান্দরের বাচ্চা কইতেছে, আমরাও কই এরা বান্দরের বাচ্চা বান্দর, আর আমরা মানুষের বাচ্চা মানুষ, ঠিক কিনা জোরে বলেন? আমরা বানর না, তোরা বানরের বাচ্চা বানর, আর আমরা মানুষের ঘরে মানুষ, আমরা আদমের সন্তান। আমরা বানর থেকে পরিবর্তিত জীবন নয়। আর হাজিরিনের জন্য বলি, সন্তান কি শিখতেছে, সন্তান কি পড়তেছে, এটা বাপ মার জিম্মাদারি খবর নেওয়া। যদি বাপ মা এই ক্ষেত্রে খবর না নেয় আর সন্তান এই শিক্ষার কারণে আল্লাহকে ভুলে যায়, কিয়ামতের ময়দানে সন্তান সবার আগে বাপ মার বিরুদ্ধে মামলা দিবে।
রাব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। পরিষ্কার স্কুলে যাবেন, অভিভাবক হিসাবে প্রতিবাদ করবেন, আপনারা সিলেবাস পরিবর্তন করুন। এটা উলামায়ে কেরামের শুধু দায়িত্ব নয়, গোটা মুসলিম উম্মাহর দায়িত্ব। আপনার সন্তান স্কুলে পড়ে, আপনি স্কুলের একজন অভিভাবক, আপনি সন্তানের অভিভাবক, প্রতিটা অভিভাবক যদি প্রতিবাদ জানায় সিলেবাস পরিবর্তন করো, যেই সিলেবাসের দ্বারা আমার সন্তান নাস্তিক হয়, এই সিলেবাসে সন্তান পড়াইতে আমরা রাজি না। আমার সন্তানের পরিচয় ডাক্তার হওয়া বড় নয়, তার সবচেয়ে বড় পরিচয় সে মুসলমানের সন্তান। এর জন্য মুসলমানে আগে শিখাইতে হবে। প্যারে হাজিরিন, সন্তান বলবে আল্লাহ আমি শিশু ছিলাম, ছোট ছিলাম, আমার এত বুঝ নাই, আমার বাপ মা বুঝদার। আর বাপ মারে যে আসামি বানাবে এটা আল্লাহ নবীও বলছেন। আল্লাহ নবীও বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবীজি বলেন সমস্ত সন্তান যখন দুনিয়াতে আসার সময় সে খাজা মঈনুদ্দিন চিশতি আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহর ওলি হয়ে দুনিয়া আসে। এরপরে এই সন্তান কবরেও যাওয়ার কথা আল্লাহর ওলি হইয়া, মাঝখানে তারে লাইনচ্যুত করে ফাআবাওয়াহু, নবী বলেন তার বাপ মা। পরিবেশ, স্কুলের পরিবেশ, ঘরের পরিবেশ, বাপ মা হলো সর্বপ্রথম শিক্ষক, ঘর হলো সর্বপ্রথম বিদ্যালয়। এই ঘরে সন্তান যা দেখে তা শিখে, বাপ মারে যা করতে দেখে তাই করে। মা যদি নামাজি হয় সন্তান নামাজি হয়, বাবা যদি নামাজি হয় সন্তান নামাজি হয়, মা যদি ফর্দা করে সন্তান ফর্দা শিখে, মা যদি কোরআন তেলাওয়াত করে সন্তান হাফেজে কোরআন হয়। ঠিক না? দেখবেন ছোট ছোট বাচ্চাগুলিও মার সাথে দাঁড়ায় নামাজে দাঁড়ায় যায়। মা নামাজে দাঁড়াইছে, বাচ্চাটাও নামাজে দাঁড়ায় গেছে। ডাক দিতে হয় না? ডাক দেওয়া লাগে? ডাক দেওয়া লাগে না। 2 দিন পরেই কয় আমার শুরু একটা যায় নামাজ কিনা দেও আব্বু। কেন? কয় দিচ্ছে আম্মা নামাজ পড়ে যায় নামাজ দিছে। ছোটো যায় নামাজ আন্না দিলে দেখা যায় মেয়েটা খুশি, ছেলেটা খুশি। ওই মা যেই যায় নামাজ বিছায়, ছোট বাচ্চাটা ছোটো যায় নামাজ দিয়ে নামাজে দাঁড়ায় যায়। এই হলো সন্তান বাপ মারে দেখে। এখন যদি সন্তানে দেখে মা নামাজ পড়ে না, রোজা রাখে না, খালি সারাদিন মোবাইল টিপে, তো এই বাচ্চা বড় হইয়া এও তো মোবাইল টিপব। এর আপনি গরম ফাইবেন করতে গিয়ে, গরম ফাইবেন করতে গিয়ে এত রাত 2টা বাজে রাস্তা দাঁড়ায় মোবাইল টিপবো। কারণ শিশুকাল থেকে দেখে আসছে মা শুধু খালি মোবাইল টিপে, বাবা শুধু মোবাইল টিপে। এজন্য আল্লাহ নবী বলছেন ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। বাপ মা তারে ইহুদি বানায়, বাপ মা তারে নাসারা বানায়, বাপ মা তারে মুশরিক বানায়। এজন্য আমার উপরে রাগ করবেন না, এই কথাটা আল্লাহ নবীর কথা। ইহুদি বানায়, নাসারা বানায়, মুশরিক বানায়, নবী বলছেন বাপ মা। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এজন্য দিলটা একটু নরম করে কথাগুলি শোনো। এ আল্লাহর গোলাম, নবীর সুন্নত তরিকায় যদি তুমি চলো, আল্লাহর নবীর মতো যদি জীবন গড়ো, তাহলে আল্লাহ বলেন আমি আল্লাহকে পেয়ে যাবা। ভালোবাসা, তাও ভালোবাসা অর্জন হয়ে যাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কেমন ভালোবাসা বাসছেন নবীকে, জীবন দিয়া তারা আল্লাহর নবীকে ভালোবাসছেন। নবী যেইভাবে চলছেন এইভাবেই জীবন চালাইছেন। ভাইরা, বন্ধুরা, আল্লাহর নবী রহমতের নবী, ঐতিহাসিক একটা যুদ্ধ, ইসলামের ইতিহাসের এই যুদ্ধের নাম হলো মুতার যুদ্ধ। এই মুতার যুদ্ধে মায়ার নবী রহমতের নবী খবর পেলেন 2 লক্ষ দুশমন ময়দানে হাজির হয়েছে। আল্লাহর নবী 2 লক্ষের মোকাবেলায় মাত্র 3000 মুজাহিদ বাহিনী নবী গঠন করলেন। 2 লক্ষ দুশমন, মুসলমান মাত্র কয় হাজার? আর একটু জোরে কোন কয় হাজার? 3000 মুসলমান মুজাহিদ, আর দুশমন হলো 2 লক্ষ করে যুবক। আল্লাহর নবী বলেন এই যুদ্ধে আমি 3 জন সেনাপতির নাম ঘোষণা করব। 1 নম্বরে নবী বলেন
এক নম্বরে মুজাহিদদের প্রথম সেনাপতি হবে আমার পালক পুত্র, যার নাম যায়েদ ইবনে হারেসা। মায়ার নবী বলেন, যদি আমার যায়েদ শহীদ হয়ে যায়, সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব। 2 নম্বর সেনাপতি জাফর। 3 নম্বর সেনাপতি নবী বলেন, জাফর যদি শহীদ হয়ে যায়, সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। 3 জন সেনাপতির নাম ঘোষণা করে মায়ার নবী বলেন, চতুর্থ সেনাপতি কে হবে? আমি নবী নাম বলবো না। চতুর্থ সেনাপতি হবে মুসলমানদের পরামর্শে, যার হাতে ওই দিন ঐতিহাসিক বিজয় আসবে। ভাইরা আমার, খেয়াল করে মনোযোগ দিয়ে শুনো। এই যুদ্ধে যে 3 জন সেনাপতির নাম নবী ঘোষণা করলেন, এই 3 জন সেনাপতি তারা বুঝে গেছেন এই যুদ্ধই তাদের জীবনের শেষ যুদ্ধ। এখান থেকে তারা জীবিত ফিরবেন না। কারণ মায়ার নবী তারপরে আরেকজন সেনাপতির নাম ঘোষণা করেছেন। নবীজি যখনই যেই যুদ্ধে 2 জন সেনাপতির নাম ঘোষণা করেন প্রথম সেনাপতি শহীদ হয়ে যায়। 3 জন সেনাপতি নবী যেখানে ঘোষণা করেন প্রথম 2 জন শহীদ হয়ে যায়। 4 জন সেনাপতির নাম নবী যেখানে বলেন, বোঝা যায় প্রথম 3 জন শহীদ হয়ে যায়। এবং 3 জনের নামের শেষে মায়ার নবী শহীদ শব্দ লাগায় দিলেন। এতে করে এই 3 জন তারা বুঝতে পারছেন এই যুদ্ধ তাদের জীবনের শেষ যুদ্ধ। এখান থেকে তারা আর ফিরবেন না। যেমন তারা 3 জন বুঝছেন রে যুবক, মদিনার মানুষগুলি তারাও বুঝে গেছে এই 3 জন আর তারা ফিরবেন না। আমার নবী তিনিও জানেন, আল্লাহ জানাইছেন এই 3 জনের কেউ তারা জীবিত ফিরবেন না। জোরে করুন সুবহানাল্লাহ। এরপরও সাহাবায়ে কেরাম তারা মায়ার নবীর মহব্বতে তারা যুদ্ধে যাবার জন্য প্রস্তুত, যুদ্ধে যাবার জন্য প্রস্তুত। আমি আপনি যদি জানতাম যে এখানে গেলে আমার মরণ, তাহলে কয়জন জওয়ান্য লোক পাইতাম? কয়জন পাইতাম? কিন্তু এই 3 জন সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের জীবনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। জীবন যাবে যাক, কিন্তু আমার নবীর হুকুম অমান্য করা যাবে না। জীবন যাবে যাক, নবীর হুকুম অমান্য করা যাবে না। আল্লাহর নবী যখন বলতেছেন, যায়েদ রে, যায়েদ ইবনে হারেসা হলো আমার নবীর পালক পুত্র। এই যায়েদ ইবনে হারেসাকে আল্লাহর নবী বলতেছেন, যায়েদ যাও, 3 জন যায় তোমরা নিজেদের পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। 3 জনকে নবী বলতেছেন, পরিবারের কাছে বিদায় নিয়ে আসো, বিদায়। 3 জন বিদায় নেওয়ার জন্য তারা প্রস্তুত। প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারেসা। মদিনায় তার আপন বলতে কেউ নাই, মদিনায় তার আপন বলতে কেউ নাই, আছেন শুধু আমার নবী। নবীকে তিনি বাবা ডাকেন। আল্লাহ নবী সন্তান হিসেবে পরিচয় দিয়েছেন। মায়ার নবীর কলিজার টুকরা সন্তান যায়েদ ইবনে হারেসা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যায়েদকে এতটা ভালোবাসতেন, এতটা মায়া করতেন, ঘরের ভিতরে মায়ার নবী আমাদের সামনে হঠাৎ করে আওয়াজ পাইলেন যায়েদ ঘরের বাহিরে। আল্লাহর নবী এমন ভাবে তিনি ঘর থেকে বের হতেন, নবীর পরনে নিজের গায়ে কি আছে এটা পর্যন্ত নবীর খেয়াল থাকতো না। যায়েদের আওয়াজ পাইলে নবী এমন ভাবে ঘর থেকে দৌড় দিতে। সেই যায়েদ ইবনে হারেসা তিনি আজকের ঐতিহাসিক যুদ্ধ, এই যুদ্ধে প্রথম সেনাপতি বানাইছেন কে? বাবা বানাইছে কে? জোরে কোন, জোরে কোন, জোরে কোন। নেতা, নেতার আদর্শ শিখো, আমার নবীর কাছ থেকে নেতৃত্ব শিখো, নেতা হওয়ার গুণ শিখো।
তুমি যদি নেতা হতে চাও, পৃথিবীর শ্রেষ্ঠ নেতা ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের ঐতিহাসিক যুদ্ধ, যেই যুদ্ধ থেকে ফিরবার কোনো সম্ভাবনা নাই, সেই যুদ্ধে আমার নবী নিজের সন্তানকে সর্বপ্রথম সেনাপতি বানাইছেন। আর নবী জানেন সন্তান এই যুদ্ধ থেকে ফিরবে না, এরপর প্রথম সেনাপতি নিজের সন্তানকে বানাইলেন। আর আমার দেশের নেতাদের চিত্র যদি আমরা দেখি, তাদের সন্তান লেখাপড়া করে আমেরিকা, লন্ডন, কানাডায়, আর আমার আপনার সন্তানরে রাস্তায় মাইর খাওয়ায়, ঠিক কিনা জোরে খান? মরে আবার আপনার পুলাপান, আর তাদের পুলাপান লন্ডন, আমেরিকা, কানাডায় পড়ে। এটা নেতার গুণ নয়। আমার নবীর গুণাবলী শুনো। নবী যেই যুদ্ধ থেকে ফিরবার সম্ভাবনা নাই, সেই যুদ্ধেও নবী তার কলিজার টুকরা সন্তান যায়েদ ইবনে হারেসাকে সেনাপতি, প্রথম সেনাপতি বানাইছে। এরপরে নবী বলছেন, যাও বিদায় নিয়ে আসো, যায়েদ বিদায় নিয়ে আসো। আর জাফর ইবনে আবি তালিবকে নবী বলতেছেন, জাফর ইবনে আবি তালিব দ্বিতীয় সেনাপতি। ইনি হলেন আমার নবীর আপন চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই। নবীর চাচা আবু তালিব, ওনার সন্তান হলেন জাফর। আর 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, মাত্র বিয়ে করেছেন, বিয়ের আসরেই খবর পেয়েছেন, মায়ার নবী তার মসজিদে নববীতে ডাক দিয়েছেন, মাত্র আকদ হয়েছে, এখনো আব্দুল্লাহ নিজের স্ত্রীকে দেখেন নাই, স্ত্রী ও স্বামীকে দেখে নাই, মাত্র দেখা দেখির পালা শুরু হবে, ইনি আকদরে ঢুকবেন। ওই মুহূর্তে মসজিদে নববী থেকে কাসেদ যায় হাজির হয়ে, আব্দুল্লাহ রহমতের নবী তোমারে ডাক দিয়েছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কয়, আমার স্ত্রীর চেহারা দেখার চেয়ে আমার নবীর চেহারার দাম আমার কাছে অনেক বেশি। না, আমি আমার যায় মার মনে কি ব্যথা, সন্তান মরে গেলেও এত কষ্ট লাগে না, হারায় গেলে যত কষ্ট লাগে। কারণ সার্বক্ষণ মার শুধু অন্তরে এই চিন্তা, আল্লাহ আমার সন্তানটা এখন জানি কোথায় আছে, কি খাইতেছে, কি করতেছে, আরামে আছে না কষ্টে আছে। যায়েদের বাবা যখন পরিচয় দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, সন্তানটা হলো আমার, আর আমাদের আর কোনো সন্তান নাই, একমাত্র সন্তান হলো যায়েদ। মা পাগলের মতো রাস্তায় রাস্তায় শুধু যায়েদ যায়েদ করে করে কান্দে। মানুষেরা আমার স্ত্রীকে পাগল পাগল কয়া ঢিল মারে, আমার স্ত্রী এমনি এমনি পাগল হয় নাই গো নবী, শুধু একমাত্র সন্তান যায়েদের টেনশনে। ইয়া রাসূলুল্লাহ, সন্তানটারে আপনি ফিরায় দেন, প্রয়োজনে আমরা অনেকগুলি দিরহাম, অনেকগুলি স্বর্ণ মুদ্রা নিয়ে এসেছি, আপনি স্বর্ণ মুদ্রাগুলি রাখেন, আমার সন্তানকে আমাদের কুলি ফিরায় দেন। আল্লাহর নবী রহমতের নবী কয়, যদি যায়েদ তোমাদের সন্তান হয়, টাকা লাগবে না, স্বর্ণ মুদ্রা লাগবে না, যায়েদ যদি তোমাদের সাথে যেতে চায়, আমি নবী খুশি মনে বিদায় দেব। ভাইরা বন্ধুরা, আল্লাহ নবী কই, আমাকে বাবার কথা মায়ের কথা কইও না, আমি নবী এতিম, বাবার আদর মায়ের আদর কেমন, আব্বু ডাকের মধ্যে কত মজা, আমি নবী তা জানি না, বাবার আদর কেমন আমি নবী তা বুঝি না। অতএব বাবা পাইছে, মা পাইছে, যায়েদ আমার কোনো দুঃখ নাই। যায়েদ যদি যেতে চায়, আমাকে কোনো স্বর্ণ মুদ্রা দেয়া লাগবে না গো, আমি খুশি মনে বিদায় দিয়া দিব। আল্লাহর নবী পাশে রুমে থাকা যায়েদকে ডাক দিলেন, যায়েদ এই দিকে আসো। পাশের রুম থেকে যায়েদ, তিনি পাশের রুম থেকে আইসা ঢুকলেন। ঢুকেই তিনি দেখেন নবীজির সামনে 2 জন মানুষ বসা, একজন হলেন তার বাবা, আরেকজন হলেন চাচা। বাবাকে দেখেই যায়েদ চিনে ফেলেছেন, হারানো বাবা দেখেই সন্তান চিনে ফেলেছে, বাবাও সন্তানকে চিনে ফেলেছে। দৌড় দিয়ে আইসে সন্তানকে বুকে জড়ায় নেয়, সন্তানও বাবাকে বুকে জড়ায় নেয়, হাউমাউ করে কান্দে, সন্তান কান্দে, বাবা চোখের পানি মুছে দেয়, সন্তান বাবার চোখের পানি মুছে দেয়। ওই অবস্থায় মায়ার নবী দেখেন, আমার নবীর চোখ থেকে দর 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 করে পানি ঝরতেছে, মায়ার নবীর চোখ থেকে পানি ধরে নবী কান্দে। ওই অবস্থায় আল্লাহ নবী কয়, যায়েদ রে,
তুমি কি এদেরকে চিনছো? জায়েদ চোখের পানি মুছে আর কয়, নবী গো, আমার আব্বারে আমি চিনে ফেলেছি, ইনি আমার আব্বা, ইনি আমার চাচা। ওগো নবীজি, আজ থেকে 10 বছর আগে আমি ডাকাতের হাতে অপহরণ হয়েছি। এরপরে বাবাকে কত খুঁজলাম, ডাকাতগুলি আমারে কত মাইর মারলো, আমারে কত নির্যাতন করলো। আমি মনে করতাম মানুষ মানে এরা জানোয়ার, মানুষের ভিতরে যে দরদ আছে, মায়া আছে, এটা আমি জানতাম না। আম্মা জান খাদিজাতুল কুবরার কাছে যেদিন আসলাম, তখন থেকে বুঝলাম মানুষের কলিজায় মায়া আছে। আর যখন আমি আপনার কাছে এসেছি গো নবী, তখন আমি বুঝছি দুনিয়ার শ্রেষ্ঠ মহামানব আর দরদি মন হলো আমার নবীর মন। আল্লাহ নবী কয়ে যায়, তোমার মা তোমার চিন্তায় পাগল, বাবা তোমাকে নেওয়ার জন্য এসেছে। ও জায়েদ, না গেলে মা ভালো হবে না। জায়েদ রে, তুমি তোমার আব্বা আম্মার কাছে চলে যাও। আমি নবীর কাছে এতদিন থাকছো, যদি আমি নবী কোনো কারণে অকারণে কষ্ট দিয়ে থাকি, আমি নবীরে তুমি মাফ করে দিও। আমার নবী রহমতের নবীর চোখ দিয়া পানি ধরে। জায়েদ দাঁড়ায় রইছে, কথা কয় না। এইবার নবী কয়, জায়েদ যাও, বাবার সাথে যাও, মায়ের কাছে যাও। জায়েদ দাঁড়ায় রইছে, লড়ে না, চড়ে না, চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে, কথা কয় না। এইবার মায়ের নবী কয়, জায়েদ রে, যদি বাপ মার কাছে যেতে চাও, আমি নবী তোমারে খুশি মনে বিদায় দিলাম। আর যদি আমি নবীর সাথে তুমি থাকতে চাও, তাহলে বলো, আমি তোমাকে আমার বুকে সারা জীবন আগলে রাখবো। যেই মাত্র এই কথা বলছে, এমনি জায়েদ মাথাটা উঠায় কই, নবী গো, দুনিয়াতে এমন কোন সন্তান নাই যেই সন্তান মা পাওয়ার পর, বাবাকে খুঁজে পাওয়ার পর বাপ মার কাছে যেতে চায় না। এমন কোন সন্তান দুনিয়াতে খুঁজলে পাওয়া যাবে না। কিন্তু মায়ের নবী গো, আমি তো আমার মায়ের আদর, বাবার আদর আমি আপনার কাছে পেয়েছি। আমার মা নাই, বাবা নাই, আমি কোনোদিন এটা কোনোদিন মনেও পড়ে নাই। আমি আপনার কাছ থেকে এত মায়া, এত কদর পেয়েছি। আমি সিদ্ধান্ত নিয়েছি গো নবী, সারা জীবন আমি আপনার কদম জড়ায়া থাকব। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কৌনাইন মুখতার খুদা তুমকো বানায়া, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तो माह अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादात, तशकीक कमर में है तो अंगुल की इशारा। একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী, রহমতের নবী। এই জবাব শোনার পর নবী চারে বসা ছিলেন, দাঁড়া গেলেন। জায়েদের বাবা দৌড় দিয়া সন্তানকে বুকে জড়ায় কয়, বাবা তুই এটা কি কইলি, তুই এটা কি কইলি? মা পাগল, আমি বাবা এত কষ্ট করে আসলাম, পৃথিবীতে এমন কোন সন্তান হয় না রে বাবা, বাপ মা চায় না, বাপ মা চায় না। এমনি যায় কই, আব্বা গো, ও আব্বা, তুমি কি তোমার সন্তানের সুখ চাও না? তুমি কি সন্তানের শান্তি চাও না? তুমি কি তোমার সন্তানের আরাম চাও না? বাবা কয়, হ বাবা, আরাম চাই। জায়েদ কই, বাবা গো, আমি যদি আমার নবীর কাছ থেকে তোমাদের কাছে চলে যাই, একটা রাত আমি জায়েদ ঘুমাইতে পারবো না। আমার মায়ার নবীর চিন্তা, আমাকে তুমি নিও না গো আব্বা। যদি সন্তানের শান্তি চাও, আরাম চাও, এমনকি সন্তান বাঁচাইতে চাও,
রহমতের নবী থেকে আমারে আলাদা কইরো না। বাবা বুকে জড়ায় ধরে কই, সন্তান আমি বাবা বুঝে গেছি রে বাবা, কত আরামে ছিলা, ঠিক আছে আমি খুশি মনে রাজি। আমরা বাপ মা মাঝে মাঝে তোমার এসে দেখে যাব। মায়ার নবী রহমতের নবীর কাছে তুমি থাকো। এই বলার পর যায়েদকে নবী কোলে নিয়ে দৌড় দিয়ে মসজিদে নববীর পাশে চলে আসলেন। না বাইতুল্লাহর পাশে বাইরা সাফা পাহাড়ের উপরে নবী যায় উঠলেন। একটা দৌড় দিয়া সাফা পাহাড়ের উপরে ওইটা নবী কয়, এ মক্কার মানুষেরা একটা এলান শোনো, এতদিন পর্যন্ত তোমরা জানতা মুহাম্মদের গোলাম, যায়েদ হলো মুহাম্মদের গোলাম। আজ তোমরা ভালো করে জেনে নাও, যেই যায়েদ বাবা পাইলো, মাকে পাইলো, এরপরও বাপ মার কাছে যাইতে চায় না, আমি নবীর সাথেই থাকার সিদ্ধান্ত নিয়ে নিছে। আজ থেকে ওই যায়েদ আর মুহাম্মদের গোলাম নয়, আজ থেকে মুহাম্মদের পালক পুত্র। এজন্যই মায়ার নবী রহমতের নবী সেই মুতার যুদ্ধে বলতেছেন, যায়েদ বিদায় নাও। যায়েদ কই, নবী গো আমি মদিনায় কার কাছ থেকে বিদায় নিব? আমার বাবা মা আত্মীয় স্বজন রক্তের মানুষ হলো ইয়ামের, কার কাছ থেকে বিদায় নিব? নবী তখন চোখের পানি মুছেন আর বলেন, যায়েদ আমি নবী তোমাকে বিদায় দিতেছি, আর একটা সন্তান আছে তোমার, এই সন্তানের নাম হলো উসামা। 10 বছরের একটা বালক আছে যায়েদের, উসামা, উসামার কাছ থেকে বিদায় নাও। উসামা হলো মায়ার নবীর নাতি, হাসান হুসাইনের মতোই নবী উসামাকে মায়া করতেন। যায়েদের সন্তান উসামার কাছে যায়েদ ইবনে হারেসা সন্তানের কাছে যাইয়া তিনি কপালে চুমু খান, গালে চুমু খান, আর বলতেছেন, বাবা উসামা বাবাকে বিদায় দাও, আব্বু জিহাদে যাইতেছি, আর হয়তো বাবা ফিরব না, বাবা কোনদিন হয়তো আর ফিরব না। উসামারে কোনদিন বড় হওয়ার পর যদি বাবার কথা ইয়াদ হয়, শাম সিরিয়ার রাস্তার কোন এক পাশে বাবার কবর তুমি খুঁজে নিও। সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য নিজের বাড়িঘরের মধ্যে কবর বানাতে পারেন না, যার যার অনেকের কবর হয়ে গেছে সেই আফ্রিকা, ইউরোপ, বিভিন্ন অঞ্চলে তাদের কবর হয়ে গেছে। এ যুবক একটু মনোযোগ দিয়ে শুনো, 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম বিদায় হজের ভাষণে, অথচ মাত্র 10,000 সাহাবীর কবর মক্কা মদিনায় পাওয়া যায় রে। বাকি 1 লক্ষর উপরে সাহাবীর কবর মক্কা মদিনায় পাওয়া যায় না। যুদ্ধের দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালিব বিবি বাচ্চার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য ঘরে ঢুকলেন। ঢুইকা দেখেন স্ত্রী কোরআন তেলাওয়াত করে, আর 4 বছরের একটা ছেলে, 6 বছরের একটা ছেলে, এই দুইটা সন্তান মায়ের পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনতেছে। মা যদি কোরআন তেলাওয়াত বেশি বেশি করে, সন্তান কোরআনের হাফেজ হয়, আলেমে দ্বীন হয়, মুফতি মুহাদ্দিস হয়, ঠিক কিনা? আর মা যদি বেশি বেশি সন্তানকে পেটে লইয়া অথবা দুধ খাওয়ানোর সময় বেশি বেশি গান শুনে, এই সন্তান বড় হওয়ার পরে গানের মাস্টার হবে, গানের মাস্টার হবে, গানের মাস্টার হবে। এজন্য বাপ মা সংশোধন হয়ে যাও। সন্তান যদি ভালো সন্তান পেতে হয়, বাবা যদি ভালো হয়, মা যদি ভালো হয়, সন্তান ভালো হয়, এটা 1 নাম্বার দায়িত্ব বাপ মা, ঠিক কিনা? আর ওদের এখন ঠিক কিনা? ছোট দুইটা বাচ্চা মায়ের পাশে বসে বসে কোরআন তিলাওয়াত শুনতেছে, আর মা কোরআন তিলাওয়াত করতেছেন। ওই অবস্থায় জাফর ইবনে আবি তালিব বিদায় নেওয়ার জন্য বিবির কাছে যেয়ে তিনি হাজির হলেন। ডাক দিয়া বলতেছেন, বিবি গো, ও বিবি একটু সময়ের জন্য কোরআন তেলাওয়াত বন্ধ করো। বিবি তেলাওয়াত বন্ধ করলেন। এইবার তিনি বলতেছেন, বিবি গো বিদায় দাও, আজকের যুদ্ধে তোমার স্বামী 2 নম্বর সেনাপতি। ওগো বিবি বিদায় দাও, বিদায় দাও। এই বইলা বিবি বলতেছে, স্বামী গো কাদের সাথে? কই রোম সম্রাটের সাথে। দুশমন হলো 2 লক্ষ,
আমরা মাত্র 3000। এর ভিতরে আল্লাহর নবী আমাকে 2 নম্বর সেনাপতি ঘোষণা করেছেন। আমার আগে হলো যায়েদ ইবনে হারেসা। এইবার বিবি কই, স্বামী গো যান, যুদ্ধে যান, আমার কোনো বাধা নাই, যুদ্ধে যান, অনুমতি আছে। কিন্তু স্বামী গো, আমি একটা আবদার করতে চাই। আমি শুনেছি মায়ার নবীর হাদিস, যুদ্ধে যাবার আগে মুনাজাত করলে আল্লাহর দরবারে মুনাজাত কবুল হয়। ওগো স্বামী, আমি একটু মুনাজাত করব, আর তুমি আমার সাথে আমিন আমিন বলবা। বিবি কই মুনাজাত করব, স্বামী আমিন আমিন বলবে। আল্লাহ নবী বলেছেন মহিলাদের দোয়া পুরুষের আগে কবুল হয়, কারণ মহিলারা আল্লাহর ওলি হওয়ার প্রতি অর্ধেক পথ আগায় রয়েছে। 4টা কাজের হিসাব দিলে মহিলা আল্লাহর তৈরি যে কোনো জান্নাতে ঢুকে যায়। আইয়ুমা ইমরাতিন ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। নবী বলেন যদি নামাজের হিসাব কোন মহিলায় দেয়, সঠিকভাবে আল্লাহরে বোঝায়, রোজার হিসাব সঠিকভাবে বোঝায়, পর্দার হিসাব সঠিকভাবে বোঝায়, স্বামীর আনুগত্য করলো কি করলো না, এই হিসাবটা যেই মহিলা ভালো করে আল্লাহকে বোঝায়, আল্লাহর নবী বলেন জান্নাতের যে কোনো দরজা দিয়া ঢুকবে, কেউ তারে বাধা দিবে না। আল্লাহু আকবার, জোরে করে আর একটু জোরে আল্লাহু আকবার। এজন্যই মহিলাদের দোয়া কবুল, পুরুষের আগে মহিলার দোয়া কবুল হয়ে যায়। ঘরে মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে মুনাজাত করবেন, বিবির নিয়ে মুনাজাত করবেন। সমস্যায় পড়ে গেছেন, বিবিকে বলবেন বিবি হয় তুমি হাত উঠাও, নতুবা আমি হাত উঠাবো। তুমি হাত উঠাইলে আমি আমিন বলবো, আমি হাত উঠাইলে তুমি আমিন বলবা। এইভাবে বিবিকে নিয়ে হাত ওঠান। ঘর থেকে বের হওয়ার সময় মার কাছ থেকে দোয়া নেন, বিবির কাছ থেকে দোয়া নেন, মেয়েটার কাছ থেকে দোয়া নেন, বোনের কাছ থেকে দোয়া নেন। নবী কয় মহিলাদের দোয়া আল্লাহ আগে কবুল করে, আগে কবুল করে। এজন্যই জাফর ইবনে আবি তালিবের বিবি কয় স্বামী গো, যুদ্ধে যাবার আগে নবীর হাদিস মুনাজাত আল্লাহর কাছে কবুল হয়, আমি একটু মুনাজাত করব, আর তুমি আমার সাথে আমিন আমিন বলবা। জাফর ইবনে আবি তালিব তিনি বলতেছেন বিবি ঠিক আছে মুনাজাত করো, আমি আমিন আমিন বলবো। বিবি হাত উঠে আল্লাহর কাছে প্রথম মুনাজাত করে কয় আল্লাহ আজকের যুদ্ধে তুমি মুসলমানদের বিজয় দান কইরো। জাফর বলেন আমিন। 2 নম্বরে দোয়া করেছে আল্লাহ শুনেছি দুশমন 2 লক্ষ, মুসলমান মাত্র 2000 3000। আল্লাহ তুমি এই যুদ্ধে মুসলমানদের সাহস তুমি বাড়ায় দিও, মনোবল তুমি বাড়ায় দিও। জাফর বলেন আমিন। 3 নম্বর দোয়া করতেছেন আল্লাহ আমার ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা এখনো বড় হয় নাই, বুঝে না, আল্লাহ আমার বাচ্চাগুলির তুমি এতিম বানায়ো না। আল্লাহ আমার বাচ্চাগুলির চেহারার দিকে তাকাইয়া আমার স্বামীর তুমি গাজী বানায়া ফিরত দিও। যেই মাত্র দোয়া করেছেন জাফর, মুনাজাতে আমিনও বলেন নাই, হাত আস্তে করে ছেড়ে দিলেন। তলোয়ারের বাট দিয়া বিবির হাতটারে নামায়া কই বিবি গো তোমার এই দোয়াটা কোনোদিন কবুল হবে না, কারণ 3টা দোয়ার ভিতরে প্রথম 2টা দোয়া কবুল হবে, 3 নম্বর দোয়া কবুল হবে না। আমার পরে মায়ার নবী আরেকজন সেনাপতির নাম ঘোষণা করেছেন, আমার নামের সাথে নবীজি শহীদ শব্দ লাগাই দিয়েছেন গো বিবি। অতএব এই যুদ্ধে আমি আর জীবিত ফিরব না, এই যুদ্ধে আমি শহীদ হয়ে যাব। কথাটা আমি তোমাকে বলতে চাই না, কিন্তু তুমি আমাকে বলতে বাধ্য করেছ। বিবি গো আমার জন্য দোয়া করো, সন্তানগুলির দেখা রাইখা, আমার সন্তানগুলি আমানত তোমার কাছে রেখে গেলাম গো, কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে দেখা হবে। এই বইলা জাফর ইবনে আবি তালিব বিবিরে কান্দাইয়া বাচ্চা 2টা বাবারে জড়ায় ধরছে। বাচ্চা দুটোরে তিনি কপালে চুমুকায়া চোখের পানিটা মুইসা জাফর তিনি যুদ্ধের ময়দানে রওনা দিয়ে দিলেন।
বাইরে কি পরিমাণ ইশক, কি পরিমাণ ভালোবাসা ছিল আমার নবীর প্রতি। নবী কয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। শুধু তোমার না, বিবি বাচ্চা এমনকি নিজের জানের চেয়েও আমি নবীকে বেশি ভালোবাসতে হবে, তবেই তুমি সত্যিকারের আশিক, সত্যিকারের মুমিন। যুদ্ধের ময়দানে চলে গেলেন। এইদিকে আমার ভাইরা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, মাত্র তিনি বিয়ে করেছেন, এখনো নতুন বিবির চেহারা দেখেন নাই। ডাক এসেছে মসজিদে নববী থেকে। মনোযোগ আছে আপনাদের? বয়ান চলবে, আরো কিছু চলবে? কারা কারা শুনতে রাজি একটু হাত উঠিয়ে দেখেন। মারহাবা, জোরে কোন মারহাবা, আর একটু জোরে মারহাবা, একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ দেন, রুমালটা চালাই দেন, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, আমি বড় কোনো কালেকশন না, বয়ানের শেষটা দিয়া দিব। এই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা স্ত্রীর কাছ থেকে কিভাবে বিদায়টা নিলেন আর যুদ্ধের ফলাফলটা কি হয়েছিল। উঠবেন না, একজন ভাই উঠবেন না, একজন ভাই উঠবেন না, অনুরোধ আপনাদের কাছে। আমি বাকি কোনো কালেকশন না, শুধু আল্লাহর ঘরের জন্য আপনাদের পকেটে যা আছে, আল্লাহকে খুশি করার জন্য, দ্বীনের জন্য যে সাহাবায়ে কেরাম এইভাবে জীবন দিয়েছেন, এইভাবে বিবি বাচ্চা কোরবানি দিয়েছেন, আমরা সেই দ্বীনের খাতিরে কিছু মাল খরচ করব। আপনাদের পাশে রুমালগুলি চলে গেছে, দয়া করে আমরা কেউ মাহরুম হব না, একজন ভাইও না। আল্লাহ তুমি দেখতেছো তোমার বান্দারা, আল্লাহ আমাদের কাছে যা ছিল মাল, আমরা মাল দিয়ে ইসলামের সহযোগিতায় আমরা সাহায্য সহযোগিতা করতেছি। আল্লাহ প্রতিটা দানকে তুমি কবুল করো। আল্লাহ হালাল তরিকার লক্ষ টাকা মালিক বানাও, যে 100 দেয় তারে লাখ টাকার মালিক বানাও, যে 500 দেয় তারে কোটি টাকার মালিক বানাও। দান করলে সম্পদ কমে না, এটা আল্লাহর ভাষা। দান করলে সম্পদ আল্লাহ বাড়ায়, এটা আল্লাহর কথা। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ কো বান্দা তোরা দেখো দান করলে কমে, আমি আল্লাহ দেখি বাড়ে। সুদ খাইলে তোমরা দেখো বাড়ে, আমি আল্লাহ দেখি কমে। অতএব আল্লাহর দেখাটাই সঠিক, দান করলে সম্পদ বাড়বে। এজন্য সবাই শরীক হই। আওয়াজ যদ্দূর যাইতেছে, গাছ মাছ তরুলতা আমার এই আওয়াজ শুনতেছে, এই মাহফিলের আওয়াজ শুনতেছে, গাছ ও হাসরের মাঠে সাক্ষী হয়ে দাঁড়াবে। আজকের মাহফিলে আমার দানের সাক্ষী, আজকের মাহফিলে আমার হাজির হওয়ার সাক্ষী, এই গাছপালা তরুলতাও সাক্ষী হয়ে দাঁড়াবে। প্রত্যেকে আমরা দানের শরীক হয়ে যাই, কেউ আমরা মাহরুম না হই, কেউ বঞ্চিত না হই। আল্লাহ, আয় আল্লাহ তুমি দেখতেছো তোমার বান্দাদের কষ্টের টাকা, যারা হালাল পথে কষ্ট করে টাকা কামাই করছে, আল্লাহ তোমার ঘরে দিতেছে। আল্লাহ তুমি তাদের ঘরের দিকে তাকাও, তোমার ঘরে যে তাকায়, আল্লাহ তুমি তাদের ঘরের দিকে তাকাও, আল্লাহ তুমি তাদের ঘরের দিকে তাকাও। ভাইয়েরা আমার, আমরা আল্লাহর ঘরের দিকে মায়ার নজর দেব, আল্লাহ আমাদের ঘরের দিকে মায়ার নজর দিবে। ভাইরা, বয়ানের মূল আকর্ষণটাই সামনে রয়ে গেছে, মূল আকর্ষণটাই যুদ্ধের হালতটা। ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু নুতিউহুমা নাহনু নুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দ্রুত দ্রুত রুমাল নিয়ে চলে আসো, দ্রুত রুমাল নিয়ে চলে আসো। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? কার কার হাত ধরে দেখান, কার মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ প্রতিটা হাত কবুল করো, জোরে কোন আমিন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ঘোড়ার পিঠে সওয়ার হইয়া যুদ্ধের পোশাক পইরা বিবির কাছ থেকে বিদায় নেওয়ার জন্য দরজার পাশে যাইয়া তিনি ডাক দেয়, বিবি গো বিদায় দাও, বিদায় দাও, তোমার স্বামী যুদ্ধে 3 নম্বর সেনাপতি, আজকের যুদ্ধে তোমার স্বামী যাইতেছে, বিদায় দাও। বিবি গো তোমার হক আমি আদায় করতে পারি নাই, মাত্র বিয়ে হয়েছে, এখনো চেহারাটা পর্যন্ত দেখতে পারি নাই, আগো বিবি আমাকে একটু অনুমতি দাও, আমি চলে যাই, যুদ্ধের ময়দানে যাইতেছি, বিদায় দাও। আন্দরের ভিতর দেখি ঘরের ভিতর থেকে বিবি ডাক দিয়া কই, প্রাণের স্বামী গো, ও স্বামী যুদ্ধে যাবেন, আমার কোনো বাধা নাই, আমার অনুমতি আছে, কিন্তু স্বামী গো মাত্র বিয়েটা হয়েছে, এখনো স্বামীর চেহারাটা এক নজর দেখি নাই। হাসরের মাটি কেমন করে চিনবো, হাসরের মাটি কেমন করে চিনবো আমার স্বামী? এজন্য একটা বারের জন্য শুধু ঘোড়ার পিঠ থেকে নামেন, একটু ঘরের ভিতরে ঢুকেন, আমি এক নজর আপনাকে দেখব, আপনার সাথে বেগানা পুরুষ আছে, আমি ঘর থেকে বের হতে পারবো না, পর্দা লঙ্ঘন হবে, আমার পর্দা ভেঙে যাবে না গো স্বামী, একটা বারের জন্য শুধু তুমি ঘরে ঢুকো, আমি এক নজর শুধু চিনে রাখবো আমার স্বামী, আমার স্বামী, হাসরের মাঠে যেন পরিচয় দিতে পারি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কই, না না গো বিবি না, আমি ঘরে ঢুকতে পারবো না, তোমাকে দেখবো না, কারণ আমি শুনেছি আরবের অনেক সুন্দরী মেয়ে তুমি, যদি তোমার মায়াবী চেহারা আমি দেখি, তোমার ওই চেহারা যুদ্ধের ময়দানে আমার মনে হয়ে যেতে পারে, যদি তোমার মায়াবী এই নুরানি চেহারা আমার মনে পড়ে যায়, আমার যুদ্ধ করতে ব্যাঘাত করবে, অসুবিধা হবে, আমার কাছে তোমার চেহারা বড় নয়, আমার কাছে সবচেয়ে দামি আমার নবী আর আমার আল্লাহর চেহারা, অতএব তোমার চেহারা দেখা যুদ্ধের ময়দানে আমার কোনো ক্ষতি হবে চাই না, আমাকে বাধ্য করো না, বাধ্য করো না, কিয়ামতের ময়দানে তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, এই পরিচয়টা আল্লাহ নিজে করায় দিবে। এই বইলা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনিও বিদায় নিয়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে। রে ভাই, এ ভাই মহিলা তিনি তো বের হইতে পারতেন, পর্দা ভাঙবে, মনের ভিতরে কত ইচ্ছা ছিল এক নজর স্বামীকে দেখার, কিন্তু পারলেন না, কারণ পর্দা আমার আল্লাহর বিধান, নামাজ যেমন ফরজ পর্দা করাও তেমন ফরজ। আমার এই এলাকার মা বোনেরা একটু দিলটা নরম করে কথা শোনো গো, তুমিও যদি এইভাবে পর্দা মাইনা চলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহার স্ত্রীর মতো, আল্লাহ তোমাকেও তার সাথে জান্নাত দিবে। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে পর্দানিশীন মহিলাদের জান্নাত হবে। নামাজ যেমন ফরজ পর্দা করা তেমন ফরজ, ঠিক না? নামাজ যেমন ফরজ পর্দা করা তেমন ফরজ। ঘরের ভিতরে পর্দা, ঘরের বাহিরেও পর্দা। পর্দা শুধু মহিলাদের জন্য না পুরুষের জন্য? পুরুষের জন্য আসেনি না নাই? আল্লাহ পাক কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম বলেছেন। পুরুষের পর্দার কথা আল্লাহ বলেছেন। এ যুবক, খালাতো বোনের সাথে দেখা করা যাবে না, মামাতো বোনের সাথে কথা বলা যাবে না, ফুফাতো বোনের সাথে কথা বলা যাবে না, গ্রামের সম্পর্কের চাচি, গ্রামের সম্পর্কের নানি, গ্রামের সম্পর্কের দাদি, তাদের সাথে পর্দা করা ফরজ।
দেখা করা হারাম, দেখা করা হারাম। মহিলাদেরকেও বলি মনে রাখবেন, আপন ভাই ছাড়া আর কোনো ভাই তোমার জন্য বেগানা একানা নয়, সব হলো তোমার বেগানা। খালাতো মামাতো ফুফাতো চাচাতো সব তোমার বেগানা। এদের সাথে কথা বলা হারাম, দেখা করা হারাম, কথা বলা হারাম, দেখা করা হারাম। ভাইরা বন্ধুরা, ঘরে বাহিরে যেই মহিলা পর্দা করে চলে, বাহিরে বের হতে মোটা কাপড়ের বোরকা পরে, আর ঘরের ভিতরেও সে শুধুমাত্র তার আপন যারা তার জন্য একানা এদের সাথেই দেখা করে, আর কারোর সাথে কথা কয় না। এই মহিলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি বলেছিলেন, আলী স্বামী গো, আমার কবরটা তোমরা উঁচা কইরা রাইখো না, রাতের বেলা আমাকে দাফন কইরো, আমাকে রাতের বেলা দাফন কইরো, কেউ যেন না জানে আমি ফাতেমা মারা গেছি। আমার কবর উঁচা রাখবা না, কোনো নিশানা রাখবা না, সমান করে দিও। কারণ আমার কবরের আইডিয়া, কবরের আয়তনটা দেখেও যদি কোনো মানুষ বুঝে ফেলে আমি ফাতেমা কতটুকু লম্বা ছিলাম, কতটুকু মোটা ছিলাম, এটাও আমার কাছে পর্দার খেলাফ মনে হয়। এতটুকু কাউকে বোঝার সুযোগ দিও না গো স্বামী, আমার কবরটারে একদম সমান করে দিও। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য বলি মায়েরা, একটু খেয়াল করে শুনো, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা কওমুন সিয়াতুন কাদনাবিল বাকর ইয়াদরিবুনা বিহান নাস ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাআসনিমাতিল বুক লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা। নবী বলেন, যেই মহিলারা বেপরদায় রাস্তাঘাটে ঘোরে, মোটা কাপড়ের বোরকা পরে না, ঘরের ভিতরে পর্দা মানে না, সে যত বড় নামাজি হোক, শত বড় দিনদার হোক, নবী কয় সে জান্নাত পাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। আর যেই সকল পুরুষ তাদের মহিলাদেরকে বেপরদায় বের হতে দেখে এরপরও বাধা দেয় না, নবী বলেন এই পুরুষ হলো দুনিয়াতে পুরুষ দায়ুস, তার জন্য জান্নাত হারাম। সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদমিনুল খাম ওয়াল আক ওয়াদ দায়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খুবুস। এজন্য আমরা পুরুষ যারা আছি সাবধান, অধীনস্থ নারীদেরকে বেপরদায় যদি চলবার সুযোগ দেই আমিও জাহান্নামী হব। স্বামী যারা আছে, স্ত্রীকে পর্দায় রাখা স্বামীর দায়িত্ব, বড় ভাই আছে বোনটারে পর্দায় রাখা ভাইয়ের দায়িত্ব, বাবা আছে মেয়েটারে পর্দায় রাখা বাবার দায়িত্ব। এইরকম ঘরটা বাড়িটারও পর্দার মধ্যে এরকম বের দিয়া রাখা, পর্দা কইরা রাখা, এটা অভিভাবকের দায়িত্ব। আল্লাহ নবী কয়, যেই অভিভাবকই দায়িত্ব পালন করবে না তার জন্য জান্নাত হারাম। সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, সে পুরুষ দায়ুস। যে মহিলা বেপরদায় চলে মহিলা দায়ুস, আর যে পুরুষ সুযোগ করে দেয় এ পুরুষ দায়ুস। দুইজনের জন্য জান্নাত হারাম। নাউজুবিল্লাহ। কি ভাই, খালি মহিলারই দোষ না, পুরুষেরও আছে? পুরুষেরও জবাব দিতে আসেনি না নাই? যুদ্ধ শুরু হয়ে গেল। কি শুরু হয়ে গেছে? জোরে বলেন কি? দুশমন কয় লাখ? মনে নাই আপনাদের? পিছনে ভাইরা কও, দুশমন কয় লাখ? 2 লাখ। মুসলমান মাত্র প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারেসা, নবীজির পুত্র, ইসলামের পতাকা তার হাতে। যুদ্ধ শুরু হয়ে গেল। মায়ার নবী মসজিদে নববীতে বসা। আল্লাহর নবী যারা দুর্বল সাহাবী ছিলেন তাদেরকে নিয়ে আল্লাহর নবী মসজিদে নববীতে বসা। আর জিব্রাইল আমিন নবীর সামনে মুতার যুদ্ধের হালচাল টিভির পর্দার মতো নবীর চোখের সামনে তুলে ধরছে। মসজিদে নববীর ভিতর থেকে আল্লাহর নবী যুদ্ধের চিত্র তিনি দেখতেছেন। নবী বলতেছেন, ইসলামের পতাকা আমার পালক পুত্র, আমার পুত্র যায়েদের হাতে। নবী বলেন, আমার পুত্র যায়েদ বীর বিক্রমী যুদ্ধ চালাইতেছে, যুদ্ধের দিকে আগাইতেছে, দুশমনকে কচুকাটা করতেছে। হঠাৎ করে মায়ার নবী বলেন, সাহাবীরা রে, এই মুহূর্তে আমার যায়েদ শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী চোখ দিয়ে দর দর করে পানি পড়ে নবী কান্দে। নবীকে, আমার যায়েদ এই মুহূর্তে শহীদ হয়ে গেছে। ইসলামের পতাকা দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালিব, উনি আইসে পতাকা ধরলেন, পতাকা মাটিতে পড়তে দেন না। সুবহানাল্লাহ। জাফর পতাকা হাতে নিয়ে যুদ্ধ চালাইতে লাগলেন।
যুদ্ধ চলতেছে চলতেছে চলতেছে। আল্লাহর নবী বলেন আমার জাফর বীর বিক্রমে যুদ্ধ করে দুশমনগুলির একদম ফানা ফানা করে ফেলতেছে। নবী বলতেছেন জাফর সামনে আগাইতেছে, সামনে আগাইতেছে। আমার আপন চাচাতো ভাই জাফর পতাকা হাতে নিয়ে কচু কাটা কইরা আগাইতেছে। নবী সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা দেখে না কিন্তু মায়ার নবী দেখতেছেন। ওই অবস্থায় মায়ার নবী কয়, সাহাবীরা রে, এই মুহূর্তে আমার জাফরের ডান হাত দুশমনরা কেটে ফেলেছে। বাম হাতে পতাকা নিয়ে নিছে, বাম হাত লয়ে সে পতাকা নিয়ে আগাইতেছে। নবী বলেন আমার জাফরের বাম হাত তো দুশমন কেটে ফেলেছে। চিৎকার দিয়ে উঠলেন মায়ার নবী, আমার জাফরের দুইটা অবুঝ বাচ্চা, আমি নবী কি জবাব দিব? দেহটাও দ্বিখণ্ডিত করে ফেলেছে। আল্লাহ নবী বলে আমার জাফরের দেহটাও দ্বিখণ্ডিত হয়ে গেছে, তবু পতাকা মাটিতে পড়তে দেয় না, কামড় দিয়া পতাকা উঁচু করে ধরে রাখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও বন্ধু তুমি কাঁদো না, তোমার যে জাফর দুইটা হাত আমি আল্লাহরে দিয়া দিছে, জান্নাতে আমি দুইটা পাখা লাগায় দিব। সমস্ত জান্নাতি যার যার জান্নাতে থাকবে, কিন্তু আমার জাফর তার নির্ধারিত জান্নাত ছাড়াও যে কোনো জান্নাতে পাখা দিয়ে উড়ে বেড়াবে, কেউ তারে বাধা দিবে না। এরপরে জাফরের নাম হয়ে গেল জাফরে তৈয়ার, উড়ন্ত জাফর, উড়ন্ত জাফর। ভাইরা বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি আসছেন পতাকা নেওয়ার জন্য। জাফর কামড় সারে না, সারে না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পতাকা টানতেছে, কাপড় তো সারে না। আব্দুল্লাহ কইরে, জাফর আমি আব্দুল্লাহ, যারে আল্লাহ নবী তোমার পরে সেনাপতি ঘোষণা করেছে, আর কেউ পতাকা টানে না, আমি আব্দুল্লাহ টানতেছি তোমার পরে। যে এই কথা বলা মাত্রই কামড়টা ছেড়ে দিছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পতাকা হাতে নিয়ে যুদ্ধ চালাইছেন, বীর বিক্রমে যুদ্ধ করতেছে। আল্লাহ নবী দেখতেছে, নবী দেখতেছে। নবী কয় আমার আব্দুল্লাহ শহীদ হয়ে গেছে। এরপরে নবী কয় 3 নম্বর 4র্থ সেনাপতি। মুসলমানরা তড়িৎ গতিতে পরামর্শে বসে গেছে, পরামর্শ কইরা যারে সেনাপতি বানাইব, নবী কয় আমি জানি তার হাতে বিজয় আসবে, আর সে হবে আল্লাহর তলোয়ার, আল্লাহর তলোয়ার, যার উপাধি হবে সাইফুল্লাহ। তিনি কে? তিনি হলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর, দু জাহানের মালিক যিনি পবিত্র কাবার। ঠিক কি না? ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, হাত উঠে বলো আসেনি। একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার থাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি কাবার ঈমান। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর, দু জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, হাত উঠে বলো আসেনি।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ওই বাংলা রাখবো না। আল্লাহু আকবার, ঘরে ঘরে চালো, ঘরে ঘরে চালো, ইসলামের আলো, ইসলামের শত্রুরা। আল্লাহু আকবার। মসজিদে আকসা, মসজিদে আকসা বাইতুল মুকদ্দাসের ইমামকে ইহুদি হায়নারা গুম করে ফেলেছে কয়েকদিন আগে। আল্লাহর ঘর বাইতুল মুকদ্দাস, মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকদ্দাসের ইমামকে গুম করে ফেলেছে হায়নারা। বাইতুল মুকদ্দাস ভাঙ্গিয়া এখানে মন্দির বানাইতে চায়, খবর আছে। মুসলমান আর ঘুমায় থাকার টাইম নাই, আর আমাদের ঘুমায় থাকার টাইম নাই। দুশমনদের ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বেরিয়ে আসো। তোমাকে মোবাইল হাতে দিয়া আর খেলাধুলার পাগল বানাইয়া ষড়যন্ত্রের জালে আবদ্ধ করে রাখছে, আর অন্যদিকে মুসলমান ভাই বোনের রক্তে জমিন লাল হচ্ছে। আল্লাহর ঘর বাইতুল মুকদ্দাস ভাঙবার ষড়যন্ত্র হচ্ছে। সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বেরিয়ে আসো। মুসলমান একবার যদি নবীর রঙে রঙিন হতে পারো, তাহলে দেখবা তুমি বাঘের জাত, সিংহের জাত, সকল শিয়ালের বাচ্চা দৌড়াবে আর পালাবে, ঠিক কিনা? একবার শুধু নবীর রঙে রঙিন হও। তুমি ছাগলের জাতি নও, শিয়ালের জাতি নও। ওরা শিয়ালের জাত, ছাগলের জাত, তুমি আমি বাঘের জাত, সিংহের জাত, ঠিক কিনা? জোরে বলেন। তাহলে একটাই দোষ আমাদের, একটাই অভাব, আমরা আমাদের রং ছেড়ে দিয়েছি। আমরা আমাদের রং ছেড়ে দিয়েছি। বাঘের বাচ্চা নিজের ছাগলের বাচ্চা মনে করতেছে, যার কারণে ছাগলগুলি তারে গুতা দেয়। একবার যদি বুঝতে পারে শুধু যে আমি ছাগল না আমি বাঘ, তাহলে আর গুতা দেওয়া লাগবে না, ছাগলে দৌড়াইয়া পালাইবার জায়গা পাবে না, ঠিক কিনা? আমাদের এই রংটারে দুশমনরা ডরায় না, দুশমনরা ডরায় আমার নবীর রংকে। আর যখনই রবির রঙে মুসলমান রঙিন হয়, তখনই আল্লাহর গাইবী সাহায্য তার মাথার উপরে থাকে, আল্লাহর গাইবী মদত তার মাথার উপরে থাকে। ময়দানে দাঁড়ায় থাকবো আমি আপনি একা, পিছনে আল্লাহ নিজে আক্রমণ করবে। ওমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ বলে, বন্ধু বদরে তুমি মারো নাই, তুমি আর তোমার সাহাবীরা দাঁড়াই রইছো, গালি মারছি তো আমি আল্লাহ। আল্লাহ নিজে কয় মারছি তো আমি। 313 জন সাহাবী, 8টা তলোয়ার, বাকিদের হাতে খেজুরের ডাল। প্রত্যেকটা ডাল রে আল্লাহ তলোয়ার বানিয়ে দিয়েছে। এই আল্লাহ আজও আসেনি না জানি? জোরে বলেন, জোরে বল। নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বদরে নবীর হাতে বন্দী, আবু জাহেলের পক্ষে ছিলেন। ইনি পরে কালেমা পরে মুসলমান হয়েছেন। নবী বলতেছেন, চাচা আপনারে দইরা কই আনছে কেডা? আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, আমি আনছি গো নবী বন্দী কইরা আপনার চাচারে। নবী কয়, চাচা এটা কেমনে কি হইলো, আমার দিয়ে বুঝে পড়ে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, ইয়া রাসূলুল্লাহ আমি আনছি বন্দী কইরা। নিম্নে নবীর চাচা আব্বাস বলতেছে, বাতিজা তোমারও কি বিশ্বাস হয় যে তোমার আব্দুল্লাহ আমারে লই আইছে দইরা? নবী কয়, আমার তো বিশ্বাস হয় না চাচা, আমি তো তোমারে চিনি, এমন আব্দুল্লাহ 10-12 জন লাগবে। এমনি আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আনছি। নবীর চাচা আব্বাস বলে, না বাতিজা আমারে আব্দুল্লাহ আনছে না। নবী কয়, চাচা তাহলে আপনারা আনলো কেডা বন্দী কইরা? কই এই লোকটা কেডা? এমনি ওই মুহূর্তে যার দিকে ইশারা করছেন তিনি মানুষের বেশে জিবরাইল আমিন বসেন। আল্লাহ নবী বলছেন, চাচা ইনি তো মানুষ নন, ইনি জিবরাইল আমিন, যিনি আজকের যুদ্ধে সরাসরি ফেরেশতাদের কমান্ডার ছিলেন। 5000 ফেরেশতার কমান্ডার জিবরাইল আমিন ছিলেন বদরে। তখনই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ভাতিজা বিশ্বাস করো, ইনি আমারে বন্দী করে লই আইছে, তোমরা কেউ দেখো নাই, আমি দেখছি। সুবহানাল্লাহ, জোরে কও। সে আল্লাহ আজও আসেনি না নাই? মুসলমান আমরা ভুলে গেছি, আমরা আমাদের নিজেদেরকে ভুলে গেছি। আমার শক্তি কেমন এটা আমি জানি না, আমার পরিচয় আমি জানি না, আমার ইতিহাস আমি জানি না, যার কারণে আজকে এত লাঞ্ছনা, এত গঞ্চনা, এত মায়ের, এত নির্যাতন। একবার নিজের চিনো, সব রং ছাড়ো, নবীর রঙে রঙিন হও।
আমার নবী যেই পথটা গ্রহণ করছেন এই পথেই চলো, দেখবা সব আল্লাহ ফিরিয়ে দিবে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা সেনাপতি হয়ে গেলেন, তিনি যুদ্ধ চালায় দিলেন, যুদ্ধের মোড় ঘুরাই দিলেন, যারা সামনে ছিল পিছনে নিছেন, যারা ডাইনে ছিল এরা বামে নিছেন, বামের ডাইনে নিছেন। দুশমনরা কয় কিরে এতদিন পর্যন্ত যুদ্ধ করি এই পুরানগুলোর সাথেই পারি না, এখন দিয়ে আবার নতুন সৈন্য যুগ হইছে, দুশমনদের ডর লেগে গেছে, মনে করছে মদিনার থেকে নতুন সৈন্য আসছে, মূলত নতুন সৈন্য কেউ না, ডাইন বাম পরিবর্তন করছেন খালিদ বিন ওয়ালিদ। এরপরে সাহাবায়ে কেরাম বলেন আমরা দেখছি খালিদ বিন ওয়ালিদ মুতার যুদ্ধে এইভাবে শুধু তলোয়ারটা গুরানি দেয়, এক একটা গুরানিতে শত শত দুশমনের কল্লা জমিনে পড়ে যায়। বুখারী শরীফ জিলদ সানি কিতাবুল মাগাজি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন মুতার যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের হাতে 9টা তলোয়ার ভাঙছে, 9টা তলোয়ার ভাঙছে। পিটাইতে বেড়ে কাটতে কাটতে তলোয়ার ভাঙ্গে তরকার নতুন করে লন, তলোয়ার ভাঙ্গে আবার লন, তলোয়ার ভাঙ্গে, এবার 9টা তলোয়ার ভাঙছে, এক একটা তলোয়ার 200 হাত লম্বা, আল্লাহ কুদরতি ভাবে বানাই দিয়েছে। ঐতিহাসিক বিজয় আসলো মুসলমানদের। প্যার হাদি সে আল্লাহ আজও আছে। এজন্য আমার ভাই আল্লাহ বলতেছে বান্দারে আমারে খুশি কর, আমারে খুশি করলে তোর পাশে কেডা আছে এটা দেখা লাগবে না, ভারত না রাশিয়া না চীন না আমেরিকা এরারে খোঁজা লাগবে না, তুই আমারে খুঁজ, আমারে পাশে রাখ, দেখবি দেখবি আমি আল্লাহ খুশি হয়ে গেলে পরে আজও তোমার সাথে আছি। ঠিক না? আজও আমার আপনার সাথে আল্লাহ আছেন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহকে খুশি করে চলার, আল্লাহকে খুশি করে চলার, নিজের গোটা জিন্দিগিটাকে আমার নবীর মতো চালানোর, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ যেখানে আমার নবী জীবনে জামাত ছাড়েন নাই, আমরা মসজিদে যাই জামাত পড়ার। আমার যুবক ভাইদের কাছে হাত জোর করে অনুরোধ, বহু করছো তো, বহু রং তামাশা করছো, এবার আল্লাহর দোহাই, বিশ্ব পরিস্থিতি ভালো নয়, তামাম দুশ্মন এক কাতারে, তোমার এখনই জাগবার সময়, এখনই নিজেকে পরিবর্তন করার সময়, পরিবর্তন করাও, আল্লাহরে খুশি করে পাশে রাখো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।